বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো মাহফিল অ্যাপে নাকি অনেক টাকা ইনকাম করতেছে হালালভাবে, তাও আবার। তো আসলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা আজকে আমি লাইভ দেখাবো, একদমই লাইভে দেখাবো, একদম সঠিক তথ্য সহকারে যে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা, আসলে কারা ইনকাম করতেছে। কারণ আপনারা অনেকের ইউটিউবের ভিডিও দেখছেন, অনেক বড় মাপের ইউটিউবাররা দেখছি এটা নিয়ে ভিডিও করতেছে, তো তারা বলতেছে এখান থেকে ইনকাম করা যায় এবং মনিটাইজেশন কীভাবে করতে হয় সেটা সহ দেখাইছে। কিন্তু আসলে ইনকাম করা যাচ্ছে কিনা, আসলে কতটুকু করা যায় এবং কারা করতে পারবে এবং আপনি করতে পারবেন কিনা, এবং বর্তমান চলমান যে মাস জুনের আপডেট সহ আমি আপনাদেরকে আজকে লাইভে দেখাবো। একদমই 1 সেকেন্ড স্কিপ করবেন না, আমি একদম লাইভে সরাসরি যে মাহফিল অ্যাপসটা কী এবং এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন কিনা একদম সরাসরি দেখাবো। তো চলেন, প্রথমে আমরা যাবো চ্যাটজিপিটিতে, কারণ এখান থেকে আমরা সঠিক তথ্যটা আসলে জানবো। তো প্রথমে আমি চ্যাটজিপিটিতে আসলাম, তারপর আমি লিখছি মাহফিল অ্যাপ কেমন। তারপর তিনি আমাকে লিখে দিলেন মাহফিল অ্যাপ হলো একটি ইসলামিক কন্টেন্ট ভিত্তিক অ্যাপ, যেখানে ইসলামিক বক্তা, ওয়াজ, বয়ান, কোরআন তেলাওয়াত, দোয়া, ইসলামিক গান ইত্যাদি পাওয়া যায়। এটি মূলত বাংলাদেশি ইউজারদের জন্য তৈরি একটি ইসলামিক বা ধর্মীয় প্ল্যাটফর্ম। অ্যাপটির ভালো দিকগুলো: বাংলা ইসলামিক কন্টেন্ট, যেমন দেশের জনপ্রিয় বক্তাদের বয়ান এবং ওয়াজ একই জায়গায় পাওয়া যায়। নির্বিচারে আপডেট, নিয়মিত নতুন মাহফিল, বয়ান এবং ইসলামিক ভিডিও আপডেট দেওয়া হয়। লাইভ স্ট্রিমিং সাপোর্ট, অনেক সময় লাইভ মাহফিল দেখা যায় এই অ্যাপের মাধ্যমে। অফলাইন সুবিধা, কিছু কন্টেন্ট ডাউনলোড করে পরে অফলাইনে শুনতে পারবেন। সহজ ইন্টারফেস, সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারে। এবার কিছু অসুবিধাও তিনি আমাকে লিখে দিয়েছে, তো আমরা সেগুলো দেখি। কিছু ইউজার জানিয়েছেন বিজ্ঞাপন মাঝে মাঝে বিরক্তিকর হয়ে ওঠে। এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা আবার ভাবেন না যে যারা মনিটাইজেশন করছে তাদের বিজ্ঞাপন। এটা হচ্ছে আপনার যে কোনো অ্যাপস এখন বর্তমানে দেখবেন কিছু কিছু অ্যাপসে ঢুকলেই কিন্তু সেই অ্যাপসের অফিসিয়াল কিছু বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু শো করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ইমোতে ঢুকলে, তারপর অনেক সময় ম্যাক্স প্লেয়ারে ঢুকলে, কিছু কিছু অ্যাপস আছে কিন্তু সেই অ্যাপসে ঢুকলে তাদের পার্সোনাল যে বা তারা কিছু ধরনের অ্যাপ প্রমোট করে সেই অ্যাডগুলো কিন্তু দেখা যায়। সেই অ্যাডের কথা বলছে এখানে। আবার ভুলে আমার অনেকে মনে করে না যে মনিটাইজেশনের অ্যাডের কথা বলতেছে। এটা পরবর্তীতে জানতে পারবেন, একটু সাথেই থাকেন, তাইলে আপনারা জানতে পারবেন আসলে এখানে কাহিনীটা কি। ইন্টারনেট কানেকশন ভালো না হলে ভিডিও লোড হতে দেরি হয়। সব সময় সঠিক বক্তার নাম বা টাইটেল দেওয়া থাকে না, মানে সঠিক বক্তা বা টাইটেল এগুলো ঠিক থাকে না, উল্টাপাল্টা অনেক সময় অনেকে দেয়। ব্যবহারকারীদের রেটিং, এখন দেখি এটা রেটিং আসলে কতটুকু। 2025 সালের তথ্য অনুযায়ী গুগল প্লে স্টোরে এটা 4.3 রেটিংয়ে আছে। 100K ডাউনলোড হয়েছে। পজিটিভ রিভিউ হচ্ছে ধর্মীয় ভিডিওর বিশাল কালেকশন এখানে পাওয়া যায়। নেগেটিভ রিভিউ হচ্ছে বিজ্ঞাপনের পরিমাণ বেশি, মানে আমি যে বিজ্ঞাপনের কথা বলছি। এখন আমি এখানে দেখি কারা ব্যবহার করবেন। ইসলামিক জ্ঞান অর্জন করতে ইচ্ছুক ইসলামিক ভাই এবং বোনেরা, যারা নিয়মিত ওয়াজ মাহফিল শুনতে ভালোবাসেন, দায়ী কাজে ভিডিও অডিও কন্টেন্ট খুঁজছেন তারা। এরপর আমি লিখলাম কি এটাই কি আমি ইনকাম করতে পারবো। এটা লেখার পর আমাকে দেখেন তিনি কি লিখে দিয়েছে। তিনি আমাকে লিখে দিয়েছে মাহফিল অ্যাপে কি ইনকাম করা যায়। তিনি লিখছে অফিসিয়ালি না। যাই হোক, না শুনে আবার অনেক স্কিপ করে চলে যায় না, আরও বিস্তারিত আমরা জানবো। নিশ্চয় আমি অনেক প্রশ্ন জিজ্ঞেস করছি, তারপর আপনারা দেখতে পারবেন। মাহফিল অ্যাপ কোনো ইনকাম অ্যাপ নয়, বরং এটা একটি ইসলামিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এখান থেকে সরাসরি টাকা ইনকাম করার কোনো সিস্টেম নেই, যেমন কোনো রেফারেন্স বোনাস নেই, ভিডিও দেখলে ইনকাম হয় না, ট্রাক্স বা গেম নেই, ভিডিও আপলোড করে সরাসরি ইনকাম হয় না। এইবার আসি আরও কি লিখছে। তবে এখানে বলছে তবে ইনডিরেক্টলি ইনকাম করার কিছু আইডিয়া আছে। এবার দেখি কি কি আইডিয়া আছে। তোমার নিজস্ব ইসলামিক ইউটিউব চ্যানেল, দেখেন এখানে কিন্তু ইউটিউব চ্যানেলের কথা বলছে। মাহফিল কন্টেন্ট বানানো, মানে এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কথা বলছে, মাহফিল অ্যাপের কথা কিন্তু বলে নাই। দেখেন আমি নিচে আরও বিস্তারিত পড়তেছি। মাহফিল অ্যাপ থেকে আইডিয়া নিয়ে নিজে স্ক্রিপ্ট বানিয়ে ভিডিও বানাও, মানে মাহফিল অ্যাপ থেকে তুমি আইডিয়া নিতে পারো। এই কারণে ইসলামিক বয়ান, প্রশ্ন উত্তর, ইসলামিক শর্টস তৈরি করতে পারো, মানে এখান থেকে প্রশ্ন উত্তর পাবেন এবং অনেক ধরনের আইডিয়া এখান থেকে নিতে পারবেন। যেহেতু এখানে বক্তারা অনেক সময় অনেক কিছু আলোচনা করে, তাই ইউটিউব মনিটাইজেশন চালু করলে ইনকাম হবে, মানে ইউটিউব মনিটাইজেশন চালু করতে হবে, তাইলে ইনকাম হবে। এটা তো আমরা সবাই জানি। মাহফিল অ্যাপকে রেফার করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলেও ইনকাম সম্ভব, মানে আপনি যদি ইনফ্লুয়েন্সার হইতে পারেন, সেটা বড় বড় বক্তারা হয়। এটা আপনাকে অনেক কিছু জানলে হলো হইতে হবে। পরের ধাপে আসি, নিজেই একজন বক্তা হলে, দেখছেন বলছে কিন্তু ভিডিও রেকর্ড করে ভাইরাল করলে এবং ফ্যান বেস তৈরি হয়। তারপর মাহফিল অ্যাপ বা ইউটিউব ফলোয়ার বাড়িয়ে ইসলামিক স্পন্সরশিপ, ডোনেট, লাইভ মাহফিলে দেওয়া পাওয়া যায়। এটা যদি যারা দাওয়ার কাজ করে বা যারা ইসলামিক গবেষক তাদের ক্ষেত্রে, এটা আমাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু চ্যালেঞ্জিং। ফেসবুক পেজ, ইউটিউব থেকে ট্রাফিক নিয়ে অ্যাফিলিয়েট বা ডোনেশন সিস্টেম চালু করা যায়। ইসলামিক প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে ইনকাম করা যায়, সেটা তো ফেসবুকে
এবং ইউটিউবে করাই যাচ্ছে। যেমন এখানে দিয়ে দিয়েছে কিছু প্রোডাক্ট, হয়তো পাঠানি জব্বা, আতর, ইসলামিক বই, এইসব আর কি। তারপর আরও আমাকে সারসংক্ষেপে লিখে দিয়েছে মাহফিল অ্যাপে সরাসরি ইনকাম করা যায় না, তবে তুমি যদি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হও তাইলে মাহফিল অ্যাপকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে ইনকাম শুরু করা একদমই সম্ভব। সেটা তুমি যে কোনো কাজ থেকে কিন্তু নিতে পারো, টিপস বা অনুপ্রেরণা। তারপর আমি তাকে আমি বিস্তারিত প্রশ্ন জিজ্ঞেস করছি, এটা কি ইউটিউব চ্যানেলের মতো মাহফিল চ্যানেল থাকে, আর সেই চ্যানেলে ইউটিউব চ্যানেলের মতো কি মনিটাইজেশন করা যায়? মানে আমি তার কাছে জিজ্ঞেস করছি যে ইউটিউবে যেরকম চ্যানেল থাকে সেখানে আমরা মনিটাইজেশন করে ইনকাম করতে পারি, এখানেও তো একটা চ্যানেল থাকবে, সেটা কি আমরা মনিটাইজেশন করতে পারবো কিনা, একদম নির্দিষ্ট করে তার কাছে আমি জিজ্ঞেস করছি। তারপর তিনি আমাকে কি বলছে দেখেন, মাহফিল অ্যাপে ইউটিউবের মতো চ্যানেল থাকে কি? সে আমাকে আবার রিপিট প্রশ্ন এটাকে দিয়ে দিয়েছে। সে বলছে হ্যাঁ থাকে, মাহফিল অ্যাপে চ্যানেল সিস্টেম আছে যেখানে একজন ইসলামিক বক্তা বা প্রতিষ্ঠানের আলাদা আলাদা প্রোফাইল বা চ্যানেল তৈরি করা যায়। যেমন মাওলানা মিজানুর রহমান আজহারি, তার আলাদা চ্যানেল থাকতে পারে, নির্দিষ্ট মাদ্রাসা, ইসলামী সংগঠন আলাদা আলাদা চ্যানেল থাকতে পারে, যেমনটা আসলে ইউটিউবে আমরা যেমন দেখি। এসব চ্যানেলে তাদের ভিডিও, ওয়াজ, মাহফিল একত্রে পাওয়া যায়। তারপর এখন ক্রস চিহ্নদিরা দেখেন আমাকে কি বলছে, তাহলে ইউটিউবের মতো কি মনিটাইজেশন আয় করা যায়? একদম সরাসরি দেখেন আমাকে কি বলছে, না, সরাসরি ইউটিউবে মতো মনিটাইজেশন মাহফিল অ্যাপে এখনও হয়নি। মানে বিজ্ঞাপন দেখে টাকা পাওয়া যায় না, দর্শক দেখলে টাকা আসে না, কোনো গুগল অ্যাডসেন্স সংযুক্ত না, কোনো ক্রিয়েটর ফাউন্ড বা পার্টনার প্রোগ্রাম চালু নেই। দেখছেন, যেগুলো আমরা ইউটিউব থেকে আসলে ইনকাম করি বা মনিটাইজেশন যে করাটা যেটা বলতেছে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা, দেখেন তারা আমাদেরকে কীরকমভাবে বলতেছে, তারা কিন্তু সঠিক তথ্য না জেনেই তাহলে আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে। তো যাই হোক, তারপর দেখি তবে ভবিষ্যতে সম্ভাবনা আসছে। তারপর আমাকে কি বলছে আমরা সেটা দেখি। অনেক ইসলামিক অ্যাপ ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রেভিনিউ শেয়ার বা স্পন্সরশিপ মডেল বা ডোনেট সিস্টেম চালু করতে পারে। এখনও মাহফিল অ্যাপ এমন সিস্টেম চালু হয়নি। 2025 সালের জুন মাস পর্যন্ত, দেখছেন মানে এই যে চলমান যে মাস পর্যন্ত তথ্য অনুযায়ী, মানে আজকে যে মাস চলতেছে সেই মাসের সাথেও কিন্তু এখন পর্যন্ত সেরকম আপডেট নাই। তাহলে তারা কীভাবে এরকম কন্টেন্ট তৈরি করলো যে মনিটাইজেশন করা যায়, আমি বুঝলাম না। তারপর এখন আরও আসি, দেখেন এখন তুমি কি করতে পারো, মানে এখন আপনারা কি করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলি। ইউটিউব প্লাস মাহফিল অ্যাপ উভয় ব্যবহার করতে পারো, যেটা আমি প্রত্যেকটা অ্যাপ রিভিউর সময় বা এগুলো যখন সত্যটা তুলে ধরি তখন কিন্তু আমি বলি যে সেটার আপনাকে কী করতে পারেন। যেরকম কিছুদিন আগে আমি একটা অ্যাপের সম্পর্কে বলছিলাম, সেটা এখানে তারাও বলে, তারা কি করতে বলে আমাদেরকে সেটা আমরা দেখি। তোমার ভিডিও ইউটিউবে দিয়ে ইনকাম চালু করো আর মাহফিল অ্যাপে আপলোড করে ইসলামিক শ্রোতা বাড়াও, মানে এখানেও তুমি বড় করতে পারো, মানে গ্রো করতে পারো। তারপর প্ল্যান বি, যেটা নিচের মাহফিল চ্যানেল তৈরি করে পরিচিতি বাড়াও। যদি তুমি নিজে বয়ান করো বা কাউকে রিপ্রেজেন্ট করো, যেমন কোনো আলেম, তাহলে মাহফিল অ্যাপে নিজের চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করে পরিচিত হও, ফলোয়ার বাড়াও। তবে ফলোয়ার বাড়ানো যাবে, পরে ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করা সহজ হবে। সেটা আমরা তো টিকটক থেকেও নিয়ে থাকি, অনেক সময় ইনস্টাগ্রাম থেকে নিয়ে থাকি, সেরকমটা আসলে উনি বলতে চাচ্ছে। এখানে আবার তিনি আমাকে বলে দিয়েছে যে চাইলে আমি তোমার জন্য কিভাবে মাহফিল অ্যাপে চ্যানেল খুলবে, কিভাবে কন্টেন্ট আপলোড করবে, আর কিভাবে ইউটিউবে ও মাহফিলে একসাথে ব্যবহার করে ইনকাম বাড়ানো যাবে, এই বিষয়ে ফুল স্ট্র্যাটেজি বানিয়ে দিতে পারি। মানে জাস্ট এটা আমাকে চ্যাটজিপিটি বলছে। চ্যাটজিপিটি বর্তমানে এত আপডেট আনছে যা ও আপনাকে একদম পুরোপুরি খোলাসা করে সত্যটা বলে দেয়। তো যাই হোক, এই ছিল আজকের যে মাহফিল অ্যাপ, যে হালাল ইনকাম করার যে সিস্টেমটা বলতেছে সেইটা। এখন দেখেন এইখানে তো এখন পর্যন্ত ইনকাম চালুই হয়নি, তাইলে তারা কিভাবে আসলে এই যে মানুষকে মিথ্যা বলে আসলে অপপ্রচার করছে, এটা আসলে ঠিক না। আমি যতটুকু বলবো, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আসলে এটা করতেছে, আমি বুঝলাম না আসলে তারা এটা কেন করতেছে। যদিও তারা অ্যাপ প্রমোশন করার জন্য করতেছে, মানুষ হয়তো এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যারা আমরা ইসলাম ধর্মে আছি তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবো, এটা ঠিক আছে। কিন্তু মিথ্যা বলে তো মানুষকে নিয়ে ডাউনলোড করানোর কোনো প্রয়োজন মনে করি না, আমি যতটুকু বুঝি আর কি। যদি ভবিষ্যতে এরকম কখনো মনিটাইজেশন চালু করে বা সেরকম আনে, তখন হয়তো বা এই ধরনের কন্টেন্ট দিতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু মানুষকে হয়তো বা অন্যরকমভাবে করতে পারে। যেমন আমি বলতে পারি যে আপনারা যারা ইসলাম ধর্মে আছেন জানার জন্য হয়তো বা অ্যাপটা আপনারা ডাউনলোড করতেই পারেন, কারণ এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। অথবা এই যে চ্যাটজিপিটি আমাকে যেটা বললো যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়েও কিন্তু এখানেও আপনি চ্যানেল বড় করতে পারলেন, বড় হইলো, আপনার পরিচিত বাড়লো, আপনি ইউটিউবেও সেখানে ভালো একটা প্ল্যাটফর্মে
ভালো একটা সুবিধা পাবেন। এটা কিন্তু হয়, যেমন আমরা টিকটক থেকে নেই, ইনস্টাগ্রাম থেকে আমাদের ভিউয়ার্সরা যায় ইউটিউবে যে ভিডিও দেখার জন্য, এরকম এখানেও কিন্তু এরকম ভিউয়ার্স গেইন করে সেখানে আমরা নিয়ে যেতে পারি। এটা হয়তো একটা ট্রিক্স হিসেবে কাজে লাগানো যাইতে পারে, কিন্তু ডাইরেক্টলি যেটা বলতেছে হালাল ইনকাম করা যায় বা অমুক তমুক, এটা আসলে কতটুকু সত্যতা সেটা তো আপনারা দেখলেনই। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, তবে আমি একটা জিনিসই বলবো অডিয়েন্সদেরকে, যে আপনারা সঠিকটা জানবেন আগে। একটা ভিডিও দেখেই আপনারা ঝাঁপাইয়ে পড়বেন না। সেই রিলেটেড আরও কারা কারা ভালো পজিটিভ রিভিউ বা ভালো তথ্য যারা তুলে ধরছে, এরকম যদি কোনো ভিডিও পান সেটা আগে দেখে নেবেন, তারপর আপনারা আসলে সেই কাজটা করতে যাবেন। না হলে কিন্তু পরে দেখবেন যে আপনি সেখান থেকে নিরাশ হবেন এবং হতাশ হবেন, আর এভাবেই কিন্তু আপনারা পরবর্তীতে অনলাইন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে আসেন আর ইনকাম করতে পারেন না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, মানুষ জানতে পারে সত্যটা, কারণ মানুষের সত্যটা জানা দরকার। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।